তো বন্ধুরা, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে তেলটা বানাবো বলে, তখন ভিডিওটা দেখাবো আপনাদের। তো এই যে আমি কড়াইয়ে গরম করে কড়াইটা শুকনো করে তেল নিয়ে নিয়েছি, নারকেল তেল, আর বাকিটা আরও নিয়ে নিলাম। এই তেলটা হালকা গরম হোক, আর যে শুকনো উপকরণগুলো আছে, তারপর আপনার যে পাতাগুলো আছে, ওগুলো একটু হালকা থেতো করে নিই হামানদিস্তায়, তারপর এর মধ্যে দিয়ে দেব। এটা তা করতে হালকা গরম হোক। আমি 2 বোতল তেল দিয়ে দিয়েছি, একটা এইরকম সাইজে আর একটা এই সাইজে। এই যে 2 বোতল তেল আমি ঢেলে দিয়েছি পুরো। আর এর মধ্যে তেল, এটা আস্তে আস্তে হালকা গরম হতে থাকুক, তারপর আমি বাকি কাজটা করে নিই। এই যে আমার হামানদিস্তা রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজগুলো না অনেক বড় বড় ছিল, তো মানে ছোট পেঁয়াজই, কিন্তু তাও হামানদিস্তাটা তো আমার ছোট্ট, তার জন্য এতে ধরাবে না বলে কেটে নিলাম কিছুটা। তো এরপর পেঁয়াজগুলো আস্তে আস্তে থেতো করে নেব। সব পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো আস্তে আস্তে থেতো করে নিয়ে চলো। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা থেতো করা হয়ে গেছে। এরপর এই পুরো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, কারণ তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি মিক্সিতে না করে এই হামানদিস্তায় কেন করছি, কারণ মিক্সিতে হলে কি হচ্ছে, আমার জিনিসটা দেখলাম, মিক্সিতে হলে পুরো জিনিসটা একবারই মানে পেস্টের মতন হয়ে যাচ্ছে। তো এটা পেস্ট বানিয়ে তো কোনো আমার দরকার নেই, একটু হামানদিস্তায় হালকা থেতো করে নিলে জিনিসটা বেশি ভালো হবে আমার মনে হয় যতদূর সম্ভব। তো তার জন্য ওটাকে, আর মিক্সিটা বাটিটাও আমার ছোটো, তাই আর বড় বাটি ইউজ করি না, কারণ বেশি লোকজন নেই আমাদের বাড়িতে, তাই একটুই দরকার হয়, তার জন্য ছোটো মিক্সি বাটি ইউজ করি। তো বারবার করে দিতে হয়, তো সেটা তো দরকার নেই। আমার হামানদিস্তাটা রয়েছে, বেশি আমি হামানদিস্তাতেই কাজ করি, সব কিছু থেতো করে নিই একটুতে, তাই এটাতেই থেতো করে নিলাম। আর এরপর বাকি জিনিসগুলো আমি থেতো করে নেবো। তো আপনাদেরকে তখন দেখিয়েছিলাম মেথি শুধু, কিন্তু আমি তার সঙ্গে কালো জিরেটা নিতে ভুলে গিয়েছিলাম। তো কালো জিরেটাও খুব উপকারী চুলের জন্য, কালো জিরে আর মেথি নিয়ে নিয়েছি। এর সঙ্গে দেব জবা ফুলটা, কারণ সেটা ভালো মিক্স হবে। তারপর দেব নিম পাতা আর কারি পাতা। জবা ফুলটার পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, তো তাই আরও 2-3টে এই সামনের গাছে রয়েছে, সেগুলো চলুন কুড়িয়ে নিয়ে আসি, তুলে নিয়ে আসি, সরি কোড়ানো নয়, গাছেই আছে, তুলে নিয়ে আসি চলুন। হ্যাঁ, এই গাছটাতে দেখছি 2টো এখনও রয়েছে, মা তোলেননি, তাই এই গাছ থেকে 2টো নিলাম। এই গাছের পাতাগুলোই বলছিলাম অনেক বড় বড় হয়, দেখুন গাছটার পাতাগুলো কত বড় বড়। আরও এদিকে অনেক গাছ আছে, এটা আমাদের সামনের পোর্শন, ওটা পেছনের পোর্শন দেখিয়েছিলাম। এখানে সামনে অনেক গাছ আছে, এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে, এই যে কুমড়ো ডাল চারিদিকে ছড়িয়ে যায় জানিনি তো। আর এখানে আরও রয়েছে কয়েকটা জবা ফুল, নিয়ে নিলাম। অনেক উঁচুতে রয়েছে, আর পারা যাবে না। ভিতরে একটা রয়েছে, পেয়েছি। এটা হচ্ছে পিঙ্ক, আর তার সঙ্গে আর একটা এই লাল রঙের, হালকা লাল লাল কালারের জবা, লাল জবার সঙ্গে একটা পিঙ্ক জবাও দিয়ে দিলাম, তাহলে আমার অনেকগুলো জবা ফুল হয়ে গেল। আরও এক হাত। চলুন এগুলোকে আরও থেতো করে নিই। বন্ধুরা, আমার হঠাৎ করে মনে পড়লো জবা ফুলের সঙ্গে তো কিছু গোলাপ ফুলও দেওয়া যায়, তাহলে সেন্টটা একটু ভালো হয়,
আর জবা ফুলের সঙ্গে এই গোলাপ ফুলও তো উপকারী অনেকটাই। আমাদের বাড়িতে একটু মরে গিয়েছিল হালকা, আর পাশের বাড়ি কাকিমার কাছ থেকে আরও দুটো নিলাম। কয়েকটা গোলাপ ফুল, এখন গোলাপ ফুল ভালো করে ফোটে না আমাদের পুরনো গাছটাতে, তো সেগুলোর কয়েকটা মরা পাপড়ি ছিল, সেগুলোকেই নিলাম হালকা। আর কাকিমার কাছ থেকে আরও দুটো নিলাম। কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা আপনার দরকার লাগবে? বলছে না আমার দরকার লাগবে না, তুমি নাও, তেল বানাবো তার জন্য একটু দেন তো। দিয়ে দিল কাকিমা। এই যা, তো এগুলো উপকারী লাগবে তার জন্য নিয়ে নিলাম। ভালোই হলো, আমি পেয়েও গেলাম। তো এগুলোকে সবের পর দিয়ে দেবো তেলের মধ্যে থেতো করে। এই যে আমার পেঁয়াজগুলো খড়ে গেছে, তার সঙ্গে এই যে ফুলের পাপড়িগুলো সব দিয়ে দিলাম, জবা ফুল আর গোলাপ ফুল, তার সঙ্গে মেথি আর কালো জিরে, এটা দিয়ে মিক্স করে দিই একটুখানি। গরম হয়ে গেছে হাতাটা। এই যে এটাও একটু খড়ে গেল। এরপর আমার হয়ে গেল পাতাগুলো থেতো করা, তার সঙ্গে এই অ্যালোভেরাটাও থেতো করা, আর বাকিগুলো আরও আছে, দুপা ঘাস, আরও কতগুলো পাতা অ্যালোভেরা, সেগুলো থেতো করে দিই। এটা মিশিয়ে দিই প্রথমে। তো এই যে আমি সব মিশিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে এটা হতে থাক। তেলটা এখনও সাদাই আছে, এটা আস্তে আস্তে কালারটা অনেকটা চেঞ্জ হবে। তো হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই তেলটা এরপর হয়ে গিয়েছে। দেখুন তেলের কালারটা এইরকম এসছে, আমি বোঝাতে পারছি না জানি না। তেলের কালারটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এই যে দেখছেন তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা তো নারকেল তেল ছিল ধরুন, তারপর এইসব মেশানোর জন্য তেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এগুলোও ঘুরে গেছে, পুরো একবারই পাঁপড়ের মতো শুকনো হয়ে গেছে। এরপর আমি এই যে একটা শুকনো বোতল নিয়েছি, এই বোতলে আমি ঢেলে রেখে দেবো। আগের যে বোতলটা ছিল সেটা একটা নোংরা হয়ে গিয়েছে, তো এরপর বোতলটা চেঞ্জ করে দিলাম। তার জন্য এই বোতলে ঠান্ডা হলে এটা বন্ধ করে দিয়েছি, তাও গরম আছে, তো একটু গরমটা ঠান্ডা হয়ে যাক, ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে দেবো, তারপর এই বোতলে ভরে নেব। চলুন বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল বুঝতে পারছি, কারণ এই প্রসেসটাই লং, তাই একটু ভিডিওটা লং হয়ে গেল, কিছু মনে করবেন না। এরপর আমি আসি, আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও শেয়ার করব। বাই।